যেদিন ভীষ্মদেব ষড়সজ্জায় পড়েছিল, হাতে পায়ে তীরবিদ্ধ, অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে এসেছিল। ভীষ্মদেব গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, দেখেছো সখা, দেখেছো এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাঁদছে। মায়ার সংসার ছেড়ে যেতে চাইছে না, তাই মায়া কান্নায় ভেঙে পড়েছে। ভীষ্মদেব অর্জুনকে ডেকে বলেছিলেন, ওরে অর্জুন রে, আমি তো আমার জন্য কাঁদছি না, কাঁদছি কেন জানিস? ওরে এতদিন আমার হাত পা খোলা ছিল, আমার চলার শক্তি ছিল, আমি ভগবানকে চিনতে পারিনি, জানতে পারিনি। আজ আমার হাত পা বন্ধ, হাতে পায়ে তীরবিদ্ধ, ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটি একবার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরি। দয়া দয়া দয়াময় অগদয়াময় কৃপা করায় দয়াময়। কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যাওয়ার গোবিন্দের চরণে যেতে পারবো না, আজ আমার হাত পা বন্ধ। অর্জুন দেখলেন ভীষ্মদেবের মাথাটা মাটিতে ঝুলছে। দাদু, তোমার মাথাটা মাটিতে ঝুলছে, রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেবো তোমার মাথায়। না রে অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই। দাদু, তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দেব? না রে অর্জুন, আমার মাথা এমন নিচু থাক। কেন জানিস? সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, ওরে মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না। দয়াময় বাবা, আমি জানি যে কৃষ্ণ চরণ পেতে হলে মাথা নিচু করতে হবে, তাই মাথাটা নিচু করে আছি যাতে আমার কৃষ্ণ চরণ পেলেও পেতে পারে। বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা দেহত্যাগ করেছিল তারা কিন্তু সবাই স্বর্গে গিয়েছিল। কেন? যে ভগবান আছে, ভগবান যে যুদ্ধে আছে, তারা মৃত্যুকালে যে ভগবানের বদনটা দর্শন করতে করতে চলে গেছিল। বাবা, শুধু ভীষ্মদেব নয়, আত্মহংকারে গর্বিত হয়েছিল দুর্যোধন, যার 100 ভাই। যখন কালকে ভীমের সাথে যুদ্ধ, 99টা ভাই মারা গেছে, বাকি রইল একা দুর্যোধন। কাল ভীমের সাথে যুদ্ধ, আজকে দুর্যোধন মা গান্ধারীর কাছে গিয়ে বলে, মা কাল তো ভীমের সাথে যুদ্ধ, তুমি আমার মা, আমাকে আশীর্বাদ করো যেন আমি যুদ্ধে জয়লাভ করতে পারি। মা গান্ধারী বললেন, বাবা তুই রাত 12টার সময় একা একা উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, আমার সারা জীবনের তপস্যার পূর্ণ ফল আমি তোকে দান করব। সারা জীবনের তপস্যার পূর্ণ ফল কি? ওই যে চোখে কাপড় বেঁধে রেখেছিল বাবা, প্রত্যেকটা কাপড়ের পর্দায় একবার করে কৃষ্ণ নামকে লেখেছিল। তাহলে যদি কেউ কাপড় বেঁধে রাখে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, চোখের জ্যোতি কমে যাবে, কিন্তু গান্ধারীর জ্যোতি কমলো না, আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন? ওই যে একবার করে কৃষ্ণ নাম লেখা ছিল, নামকে আশ্রয় করেছিল। শত পর্দায় শত কৃষ্ণ নাম যদি কেউ বেঁধে রাখতে পারে, তার চোখের জ্যোতি কি কমতে পারে গো? বাবা, আমি তোর মা, যেন উলঙ্গ হয়ে আসতে লজ্জা করিস না। সন্তান যত বড় হোক, পিতা মাতার কাছে সে শিশুই থাকে। আসিস বাবা। এখন অন্তর্যামী ভগবান অন্তরে তো জানতে পেরেছে গান্ধারী কি আশীর্বাদ দেবে, আর এই আশীর্বাদ যদি একবার গান্ধারী দেয়, দুর্যোধনকে আর কেউ পরাজিত করতে পারবে না। ধর্ম রক্ষার জন্য রাত 12টার সময় রাস্তার ধারে একটি বৃক্ষের আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দুর্যোধন যখন নির্বস্ত্র হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়
সম্মুখে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। এ কি দুর্যোধন, তুমি এই অবস্থায় এত রাত্রে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার মায়ের কাছে। ছি ছি ছি, এত রাত্রে নির্বস্ত্র হয়ে তুমি মায়ের কাছে যাচ্ছ? লোকে বলবে হস্তিনাপুরের রাজা, উলঙ্গ রাজা নির্বস্ত্র হয়ে মায়ের কাছে গিয়েছিল, লোকে তোমায় উপহাস করবে, ক্রিটিসাইজ করবে। মায়ের কাছে যাচ্ছ, অন্তত একটা ডোর কপিন তো পরিধান করে না। কৃষ্ণের ছলনা বুঝতে পারলো না দুর্যোধন। ডোর কপিন না পেয়ে রাস্তার ধারে পেল একটা কলার পাতা। সেই কলার পাতাটা নিয়ে নিজের লজ্জাটিকে ঢেকে গেছে মা গান্ধারীর কাছে। মা, আমি এসেছি। এসেছিস বাবা? দাঁড়াতে পার। একটি একটি করে চোখের কাপড়ে পর্দাগুলো খুলল। খুলে যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, ওই যে জ্যোতি দুর্যোধনের অঙ্গে পড়েছে। গান্ধারী চিৎকার করে উঠেছে, দুর্যোধন এ কি করেছিস তুই? কলার পাতা পরে এসেছিস কেন? আমি তোকে তো বললাম বস্ত্রহীন হয়ে আসতে, তুই কলার পাতা পরে এসেছিস কেন? ও মা, বিশ্বাস করো মা, আমি পড়তে চাইনি, আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে। কে কে তোকে জোর করে পড়িয়ে দিল? ওই যে মা, কি জানো তার নাম? বলে কে? নন্দের বেটা কেষ্টা, যে নষ্ট করেছে সারা দেশটা। ওই কৃষ্ণ আমায় জোর করে পড়িয়ে দিয়েছে। গান্ধারী বললেন, দুর্যোধন তুই তো জানিস ওই পথে কৃষ্ণ আছে, তবে অন্য পথ দিয়ে ঘুরে কেন আমার কাছে এলি না? দুর্যোধন একটা সত্যি কথা বলে ফেললো, কি জানে মা, যে পথেই যাই না কেন দেখি সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে পথেই যাই সেই পথেই কৃষ্ণ দাঁড়িয়ে থাকে। এমন কোনো পথ নাই যে পথে আমার কৃষ্ণ না। আমি তোর দিকে তাকিয়েছি, তোর দেহে সমস্ত জায়গায় আমার ওই দৃষ্টি পড়েছে, জ্যোতি গিয়ে তোর দেহটা লোহার মতো বজ্রের মতো হয়ে গেছে। কিন্তু কলার পাতা পড়ার কারণে তোর এই উরুদেশটা রক্ত মাংস গড়া দেহ থেকে গেছে। কাল যুদ্ধে গিয়ে যদি তোকে এখানে ভীম আঘাত করে তবে তোর মৃত্যু অনিবার্য বাবা। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বললেন, মা, আমার এই দেহটা রক্ত মাংস গড়া দেহ, এ কথা তুমি আর আমি ছাড়া তো কেউ জানে না, অতএব আমার মৃত্যু হতে পারে না। ওই জাত অহংকার যুদ্ধক্ষেত্রে চলে গেল। যুদ্ধ করছে, ভীম তাকে এত আঘাত করছে, কিন্তু কিছুতেই পরাজিত করতে পারছে না। আর চোখে কৃষ্ণের দিকে তাকিয়েছে। কৃষ্ণ ইশারা করে দেখিয়ে দিলেন, কি এখানে দাদা, মারতেই যদি হয় ওর উরুদেশে আঘাত কর। কৃষ্ণের ছলনা বুঝতে পেরে ভীম তার গদা নিয়ে যেই না উরুদেশে আঘাত করলেন বাবা, এমন করে আঘাত করেছে দুর্যোধনের উরুদেশটা ভেঙে হাড়গুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। হাড় ভাঙা যন্ত্রণায় ধুলাই গড়াগড়ি দিয়ে দুর্যোধন কাঁদছ, গো কেউ আছো? একবার আমার কাছে এসো, এই হাড় ভাঙা যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না, একবার কেউ এসো না। সবাইকে ডাকলেন, কেউ তার কাছে এলেন না। সন্ধ্যা হয়ে গেছে, পড়ে আছে ধুলায়। হঠাৎ দেখছে একজন তার কাছে এসে দাঁড়িয়েছে। দুর্যোধন পায়ের শব্দ পেয়ে মাথা উঁচু করে তাকিয়ে দেখে একজন এসে দাঁড়িয়েছে। তিনি কে? আমার পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ। দয়াময়, এসেছো? এসেছো তুমি? আজ আমার স্ত্রী পুত্র সবাইকে ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দিল না, তুমি এসে দাঁড়িয়েছ। ভগবান বললেন, দুর্যোধন, এ জগতে স্ত্রী পুত্র পেয়ে সবাই আমায় ভুলে যাও, কিন্তু আমি তো আমার ভক্তকে ভুলি না। তুমি আমায় ডাকুনি, তবু আমি এসে তোমার কাছে দাঁড়িয়েছি। দুর্যোধনের আত্মঅহংকার দূরীভূত হলো। ভগবান, এতদিন মায়ার সংসারে পড়ে আমার করে মেতেছিলাম, কোনোদিন তোমায় ডাকিনি। আজ যখন শেষের দিনে তুমি এসে দাঁড়িয়েছ, ওগো ভগবান, তোমাকে তো দেওয়ার মতোই আমার কাছে কিছু নাই, কিছু না। একবার চরণ দুখানা বাড়াইয়ে দাও,
ভগবানের চরণ দুখানা হৃদয়ে ধরে দুর্যোধনে আমার কেঁদে কেঁদে বলে, ওগো ভগবান, ভগবান আজ এই মৃত্যুর কালে তোমাকে দেবার মতো তো কিছু নাই, একটি বস্তু আছে, সেটা কি জানো? আমার এই নয়নের জল ছাড়া দেওয়ার মতো আর কিছু কিছু নাই গো। আমার নয়নের জল ছাড়া আর কিছু নাই, আমার আর কিছুই নাই গো। আমার নয়ন জল ছাড়া দেবার কিছু কিছু নাই গো। আমি যে কত জনমে আমি অপরাধী, আমার এই নয়নের জল ছাড়া আর কিছু নাই গো। আমি কত জনমে আমার নয়নের জল ছাড়া দেওয়ার আর কিছুই নাই গো। যেদিন ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াইব, সেদিন কৃপা করে তোমার চরণ তরিতে করি আমায় তুমি হাত ধরে পার করে দিও। সেদিন হাত ধরে পা আমায় করে দিও, সেদিন হাত ধরে পা পার করে দিও। আমি কাঙাল বলে জানো আমায় দিও না ফেলে, প্রভু গো আমায় হাত ধরে পা করে দিও। জগতে বলো আমার গতি কি বা হবে প্রভু। বাবা দুর্যোধন ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, কৃষ্ণ চরণ দুখানি বুকে জড়িয়ে ধরে। এমন সময় তার বন্ধু অশ্বত্থামা এসে দাঁড়িয়েছে, এসে দেখে দুর্যোধন পড়ে কাঁদছে, কেউ তার পাশে না। দুর্যোধনকে ডেকে বললেন, বন্ধু তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছ, যাওয়ার আগে বলো আমি কি করলে তুমি সন্তুষ্ট হবে, যাওয়ার কালে একটু সুখ পাবে, শান্তি পাবে, বলো কি করতে হবে আমার। শোনো শোনো, তোমার কাছে একটি মাত্র প্রার্থনা অশ্বত্থামা, ওই পঞ্চ পাণ্ডবের মাথা যদি কেটে আমায় এনে দিতে পারো তবে আমি সুখ পাবো, শান্তি পাবো, অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে। দুর্যোধন অশ্বত্থামা গেছে পঞ্চ পাণ্ডবের মাথা কাটবার জন্য। ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, অন্ধকারে গেছে পঞ্চ পাণ্ডবের বিছানায়। পঞ্চ পাণ্ডবের যে 5টি পুত্র ছিল তারা ঘুমিয়েছিল, অন্ধকার তো। অশ্বত্থামা ভাবলো এই বুঝি পঞ্চ পাণ্ডব ঘুমিয়ে আছে, কিন্তু তাদের যে পুত্র এটা জানতে পারিনি। অশ্বত্থামা অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে ওই 5 জনের মাথা কেটে চুলির মুঠি ধরে এমন করে টানতে টানতে 5 জনের মাথা নিয়ে এসেছে দুর্যোধনের কাছে। সখা এই দেখো, আমি তোমার কথা রাখবার জন্য পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনেছি। দুর্যোধন বললেন, অশ্বত্থামা দাও, ভীমের মাথাটা আগে আমার কাছে দাও। আচ্ছা আমি চিনবো কি করে অন্ধকারে কোনটা ভীমের মাথা? বলছে যেটা দেখবে খুব বড় ওইটাই হচ্ছে ভীমের মাথা। একটা বড় মতো দেখে যেই দুর্যোধনের হাতে দিয়েছে, দুর্যোধন সেটা নিয়ে চুলির মুঠি ধরে যখনই মাথাটা নিয়ে আছাড় মারতে যাবে, বিদ্যুৎ চমকিয়েছে বাবা।
বিদ্যুতের যে আলো প্রকাশ পেয়েছে, আলোয় দুর্যোধন দেখতে পেল এটা ভীমের মাথা নয়, ভীমের পুত্রের মাথা। আরে দুর্যোধন ওই মাথাটা বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে, অশ্বত্থামা, আমার বংশে বাতি দেওয়ার মতো তুমি কাউকে রাখলে না, বংশটা নির্বংশ করে দিলে তুমি। কেন? এটা তো ভীমের মাথা নয়, তার পুত্রের মাথা। তা বংশে বাতি দেওয়ার মতো তুমি কাউকে রাখলে না, এ জগতে উদ্ধার হবে কি করে তাহলে? এই বংশ, এই বংশে তো আর কেউ রইল না। দুর্যোধন আত্মহংকারে গর্বিত হয়ে তখন চিনতে পারিনি ভগবানকে, কিন্তু শেষের দিনে চিনতে পারি। বাবা, এই সংসার থেকে যখন দুঃখ কষ্ট পাই আমরা, তখনই জীবের চৈতন্য হয় যে জগতের সব কিছু অসার, আর সার হলো একমাত্র আমাদের গৌর গোবিন্দের চরণ। গৌর গোবিন্দের চরণ বিনা জগতে আর জগতে কিছু না। যতদিন দিতে পারবেন সংসার ভালোবাসবে, স্ত্রী পুত্র ভালোবাসবে, কিন্তু কেউ যখন আর